দর্শক, পেশোয়ারি গরু মাংস রান্না করার জন্য আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ নিয়েছি, আদা নিয়েছি, একটু লং, এলাচ, দারুচিনি নিয়েছি, এগুলি দিতে হয় না। তারপরে আমি নিয়েছি আস্ত রসুন, পেঁয়াজ, টমেটো, আস্ত কাঁচামরিচ, এগুলো নিয়েছি এবং ঘি নিয়েছি। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিব, ঘিয়ের মধ্যে গরু মাংস দিয়ে 2-3 মিনিট, এর বেশি না, 2-3 মিনিট একটু কষিয়ে নিব। মাংসটা ধুয়ে মুছে নিতে হবে, ধুয়ে নিলেই হবে, পরিষ্কার করে মোছার প্রয়োজন নাই। ঘিয়ের মধ্যে গরুর মাংসটা 2-3 মিনিট একটু কষিয়ে ভালো করে, এটা হবে চুলার তাপমাত্রা বাড়ানো থাকবে। এখানে 2-3 মিনিট কষানোর পরে আমি লবণ দিয়েছি। তারপরে বাটা মশলা খুবই সামান্য, বড় টেবিল চামচ দিয়ে 1 চামচ। তারপরে আস্ত যে উপাদানগুলি আমি রেখেছি দেখতেই পাচ্ছেন, এগুলি আমি সব দিয়ে দিয়েছি। এগুলি দেওয়ার পরে এখানে 3-4 মিনিট কষাবো, চুলাটা বাড়ানোই থাকবে। এই অবস্থায় 3-4 মিনিট কষানোর পরে অবশ্যই গরম পানি দিতে হবে। এখানে গরম পানি দিব, গরম পানি না দিলে রান্নাটা ভালো হয় না, আমরা সবাই জানি গরম পানি ইউজ করতে হয় পোলাও মাংস রান্না করতে হলে। এই যে দেখুন গরম পানি দিচ্ছি, একদম ফুটানো গরম পানি, ফুটানোর চাইতে একটু কম ছিল গরমটা, সামান্য একটু। তো এই সবগুলি যখন ফুটবে একদম হাই হিটে রেখে 2-3 মিনিট আবার ফুটলে তারপরে চুলা একদম কমিয়ে দিব, একদম লো আছে। 2.5 থেকে 3 ঘন্টা রান্না করতে হবে, তখন মাংসগুলি একদম নরম হয়ে যাবে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখানে প্রায় 3 ঘন্টা পরে উঠানোর আগে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি এবং আমি আলু দিয়েছি, আপনাদেরকে সেটা দেখাতে পারিনি। আলুটাও মাংসের সাথেই দিয়েছিলাম, এটা দেখানো হয়নি। তো এখানে উঠানোর পরে আমি যখন বাটিতে নিয়েছি তখন আমি কিছু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। অনেক সুন্দর ফ্লেভার, যেটা অবিশ্বাস্য, আর খেতেও ভীষণ ভীষণ মজা। আমরা তো একরকম করে সবসময় ঝাল মাংস বা কালা ভুনা এগুলি খেয়ে আসছি। তা এই রান্নাটা আজকে আমার কাছে একদমই ভিন্ন মনে হয়েছে। দেখতে খুব একটা সুন্দর লাগে না, একটু সাদা সাদা, আমরা সবাই পছন্দ করি না। তারপরেও অনেক সুন্দর হয়েছে, যেহেতু ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো দেওয়া হয়েছে, অনেক কালারফুল হয়েছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি পাশে থাকবেন।